আসসালামু আলাইকুম। জীবনটা নাকি গ্যাসের চুলার মতন হয়ে গেছে। এই যে বসাই দিলাম বুঝতে আমার একটা কড়াই, এটা ডাইল হইতেছে। তো আপনাদের বাসায় যদি শুকনো মরিচ যদি পুতায় যায় তো আমার মতন এরকম চুলার পাশে রেখে দিবেন, দেখবেন তাজা হয়ে যাইব। যাই হোক, কথা না করে আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু ভর্তা কীভাবে বানাইতে হয়। প্রথমে ডাল বাগার দিয়ে দিব। ডালের জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলও দিয়ে বুট করে গরম হতেছে, দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ দিমু টনটনাই। আল্লাহরা আগে শুনতাম বিয়া নাকি বলো কত মজা। ও মা, এখন দিয়ে বিয়া করে দেখি সারা দিন কাম, সারা দিন কাম, কাম আর শেষ হয় না। না গো মা, না গো মা, এই সারা দিন আর কাম শেষ হয় না। তারপরে হলো সেনে গরুর মাংস। আজও পর্যন্ত সুইচ জাল আর চোখকে দেখলাম না। সুইচ জাল কারে কর, তাক সমস্যা নাই। এই যে এটা কি, এটা হইলো দারচিনি, এটাই চুই জালের চেয়ে কম না, এটা দিলে গ্রান আসে। এটাই চুই জাল মনে করে গরুর মাংস রান্না করে ফেলবে। মা স্যাপ চুড়ে ওঠে। মা তাড়াতাড়ি লাল, তাড়াতাড়ি লাল, দাঁড়াই থাকতে সিবি দেয়, লাল হইতেছে না। যদি আমি একটু দিকে এক নজর হই, আমার এটা দেখবেন একদম পুরা চাই। এটিও ভালো নাটক জানে। বিমল সেট করে দেয় দিছি, সেট করে দেয় না। এখন দিমো শুকনো মরিচ ডাইলা। শুকনো মরিচ হচ্ছে তাজা তাজা। এতটি তেল দেওয়ার কারণ আছে, আমার বাসায় নাই সরিষার তেল। তাই কি আমার আলু ভর্তা বন্ধ হবে? যদি থাকে সয়াবিন তেল দিবেন গতত করে ডাইলা। দিছি গতত করে ডাইলা, এই তেলে আলু ভর্তা করুন। দেখছেন উমা গুমা পুড়িচ্ছা পুড়িচ্ছা, উমা গুমা পুড়িচ্ছা। আর একটা দেখি ডাকতাছে হই নাই, মাগ্গু 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 মা। এই তো রে কাপ্পা কি দেখ দিলাম এক দূর মরিচ ভাজা তুইয়া। আও মা 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 গো মা, কি গো? হুম, ঠিক হয় না? ওই যে ঠিক হয়ে গেছে তো। দেখ শুননি, এন্দা গেলে হেন্দ হয় না, হেন্দা গেলে এন্দ হয় না। যাক, আলু ভর্তা শুরু করে দিই। নিলাম মরিচ, দেখ আলু ভর্তা শুরু করে দিই। না যে গরম, সেট করে একটা কুইলেট লেগে যায়। দিয়ে মনে এত লবণ ডাইল এই যে দিলাম।
ওমা দলিচ্ছে, ওমা 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 গোমা, দূরের থেকে ফু দিলে কি আর মরিচ ঠান্ডা হয়? চিন্তা করছুন? আমার মতন যারা পেঁয়াজ খায়, এক গাদা পেঁয়াজ দিয়ে দিবেন আলু ভর্তায়। দিলাম আলু ভর্তা, পেঁয়াজ ডাইলা গদ গদে এত দিই, মানে মনের সুখে খালি ডলতেই থাকবেন, হাত জ্বললে জ্বলুক, তো ভর্তা স্পেশাল হওয়া লাগবে। হাত জ্বললে জ্বলুক, আজকে ভর্তা খামো। বেশি দইলা এখন দিব আলু, দেটি দেটি দিলাম আলু ভর্তা। এখন যে হর তেল ভাইজে রাখছি, টুকু সবিন তেল যে ভাইজে রাখছি, এটা এখন দিমু ভর্তার ডাইলা সেপ করে। এই যে দিলাম ভর্তার ডাইলা, দিলাম এখন দিমু উল্টায় পাল্টায় মাইখা। যাই হোক, আমার ভর্তাটা মাখা খুব সুন্দর হয়েছে না? দেখেন, একটু খেয়ে দেখি লবণ হয়েছে কিনা। খুব স্বাদ হয়েছে, কেউ বলতেই পারবে না এটা সরষের তেল ছাড়া ভর্তা। অনেক ঘ্রাণ আসছে, দেখছেন নারীদের কত প্রতিভা। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক করে দেন, ভালো না লাগলে উপরে ঠেলা দিয়ে চলে গেলেন। আজ এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, ভালো থাকবেন।